তুমি কি ভাবছো ইরান আর ইসরায়েলের যুদ্ধ আমাদের থেকে অনেক দূরে, তাই আমাদের ওপর কোনো এফেক্ট পড়বে না? সত্যিটা একদম উল্টো। এই যুদ্ধ সরাসরি ইন্ডিয়াকেও ইম্প্যাক্ট করছে। সবচেয়ে বড় ইম্প্যাক্ট অয়েল প্রাইস। ইন্ডিয়া নিজের প্রয়োজনের বেশিরভাগ তেল মিডল ইস্ট থেকে আনে। যখন ওই রিজিয়নে যুদ্ধ হয়, অয়েল সাপ্লাই ডিস্টার্ব হয়ে যায়, আর তখনই প্রাইস বাড়তে শুরু করে। মানে পেট্রোল, ডিজেল, কুকিং গ্যাস সব কিছুর দাম বাড়ে। দুঃখিত, এর ডিরেক্ট এফেক্ট তোমার লাইফে। পেট্রোল প্রাইস বাড়লে ট্রান্সপোর্ট কস্ট বাড়ে। ট্রান্সপোর্ট কস্ট বাড়লে সব জিনিসের দাম বাড়ে। খাবার, ভেজিটেবলস, ডেইলি প্রোডাক্টস সব কিছু এক্সপেন্সিভ হয়ে যায়। মানে তুমি না চাইতেও বেশি টাকা খরচ করতে বাধ্য হচ্ছ। দ্বিতীয় প্রভাব, ফ্লাইটস অ্যান্ড ট্রাভেল। ওয়ার জোনের কারণে অনেক এয়ার স্পেস বন্ধ হয়ে যায়। ফ্লাইটস লঙ্গার রুট নেয়, ফিউল কস্ট বাড়ে, টিকিট প্রাইস বাড়ে। অনেক ফ্লাইট ক্যান্সেলও হয়ে যায়। তৃতীয় প্রভাব, ইকোনমি অ্যান্ড জবস। যখন গ্লোবাল টেনশন বাড়ে, ইনভেস্টার্স রিস্ক নিতে চায় না, স্টক মার্কেট আনস্টেবল হয়ে যায়, কোম্পানিজ কশাস হয়ে যায়, নিউ হায়ারিং কমে যায়। মানে জব অপরচুনিটিজও ইনডিরেক্টলি এফেক্টেড হয়। চতুর্থ প্রভাব, ট্রেড অ্যান্ড বিজনেস। ইন্ডিয়ার অনেক ট্রেড রুট মিডল ইস্টের ওপর ডিপেন্ড করে। ওয়ার হলে শিপিং ডিস্টার্ব হয়, গুডস ডিলে হয়, ইম্পোর্ট এক্সপোর্ট স্লো হয়ে যায়, বিজনেস লস হয়। সবচেয়ে বড় ভয়, গ্লোবাল ওয়ার রিস্ক। যদি এই কনফ্লিক্ট বড় হয়ে যায় আর অন্য পাওয়ারফুল কান্ট্রিজ ইনভলভ হয়ে যায়, তাহলে সিচুয়েশন ওয়ার্ল্ড ওয়ারের দিকেও যেতে পারে। নাম্বার 6, ফাইনাল ট্রুথ। এই যুদ্ধ শুধু দুটো দেশের না, এটা পুরো পৃথিবীর প্রবলেম। ভাবো তো, তুমি ইন্ডিয়াতে বসে আছো, কিন্তু 1000 কিলোমিটার দূরের একটা যুদ্ধ তোমার ডেইলি লাইফ চেঞ্জ করে দিচ্ছে। বাঁধুম, এইটাই রিয়ালিটি। গ্লোবাল ওয়ার্ল্ডে কোনো কিছুই আইসোলেটেড না। এমন আরও রিয়েল ওয়ার্ল্ড ইম্প্যাক্টফুল ফ্যাক্টস জানতে ফলো করো।